হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সিঙ্ক হচ্ছে কিচেনের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কিচেন সিঙ্কের ইউজ প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। তো বন্ধুরা, অনেক সময় এরকম হয়ে থাকে, দেখুন কিচেন সিঙ্কের মধ্যে অনেক নোংরা জল জমে যায়, মানে জলটা পাস হয় না, যার কারণে সিঙ্কটা ব্লক হয়ে যায়। আর এমনটা হওয়ার কারণ হচ্ছে, আমরা যখন বাসন-কোসন ধুই সেক্ষেত্রে দেখবেন খাবারের ছোট ছোট টুকরো, অনেক সময় চুল বা অনেক সময় দেখা যায় সবজি-টবজি ধুতে গেলে শাক-টাকের টুকরো যে সিঙ্কের জালির মধ্যে আটকে যায়। আবার অনেক সময় বাসন ধোয়ার সময় দেখবেন স্টিল স্ক্রাবারের ছোট ছোট টুকরোগুলো কিচেন সিঙ্কের জালির মধ্যে আটকে যাওয়ার ফলে সিঙ্কটা ব্লক হয়ে যায়। তো সেই সব পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট মতো কাঁচি। যেহেতু ছোট কাঁচিগুলো খুব ধারালো হয় আর ছোট কাঁচির মুখগুলো খুব পাতলা হয়, যার কারণে সিঙ্ক জালির মধ্যে আটকে থাকা যতই নোংরা চুল বা খাবারের টুকরো যাই থাকুক না কেন, খুব সহজেই সেগুলোকে এই কাঁচির সাহায্যে টেনে বের করে পরিষ্কার করে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, সিঙ্ক জালির মধ্যে চুল ছিল, রসুনের খোসা, তো এই সমস্ত কিছু দেখুন কত সুন্দর মতো করে আমি পরিষ্কার করে নিতে পারলাম। এইভাবে আপনারা যদি মাঝে মধ্যেই সিঙ্ক জালিটাকে পরিষ্কার করে থাকেন, তাহলে দেখবেন আপনাদের সিঙ্ক জালির মধ্যে কখনোই নোংরা জমবে না বা সিঙ্কটা কখনোই ব্লক হবে না। তো সেক্ষেত্রে প্লাম্বার ডেকে এনে পয়সা খরচা করে সিঙ্ক পাইপলাইনটাকে পরিষ্কার করারও কোনো প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে সিঙ্কটাও দেখবেন খুব সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাজে গন্ধও ছড়াবে না বা জীবাণু ব্যাকটেরিয়া সিঙ্কের মধ্যে জমা হবে না। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি। আমাদের বাড়িতে সেলাই মেশিন থাক বা না থাক, টুকিটাকি সেলাই করার জন্য আমরা বিভিন্ন কালারের রিল সুতোগুলো কিনে থাকি, কারণ টুকিটাকি সেলাইয়ের জন্য আমাদের প্রয়োজন পড়ে থাকে। আর সুতোগুলো যখন শেষ হয়ে যায়, তখন এই খালি রিলগুলোকে আমরা সবাই কিন্তু ফেলেই দিই। আজকে আমি আপনাদের বলবো, এই খালি রিলটা দিয়ে আমি একটা ছোট্ট মতো দারুণ অর্গানাইজার তৈরি করব, যেটা আপনাদের খুব দেখে ভালোও লাগবে আর খুব কাজেও আসবে। তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে ডাবল টেপ গাম। এখানে দেখুন দুটো ছোট ছোট টুকরো আকারে ডাবল টেপ গামটাকে আমি কেটে নিয়েছি। আর দেখুন রিলের যেই ফাঁকা দুপাশে যে ফাঁকা অংশ রয়েছে, দুপাশে ফাঁকা অংশে ছোট ছোট কেটে রাখা ডাবল টেপ গামটাকে আমি আটকে দিলাম। আটকে দেওয়ার ফলে কি হবে, মুখ দুটো বন্ধ হয়ে যাবে। মুখ দুটো বন্ধ হয়ে যাওয়ার কারণে অর্গানাইজার হিসাবে আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। এবার দেখুন বন্ধুরা, সেলাইয়ের জন্য সুতোর যেমন প্রয়োজন পড়ে থাকে, ঠিক সেরকম আমাদের সূচেরও প্রয়োজন পড়ে থাকে। তো যার ফলে আমরা বিভিন্ন সাইজের সূচও এনে থাকি বা এনে রাখি। আর একসাথে রিলগুলোর সাথে রেখে দিলে কি হয়, ছড়িয়ে ছিটিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা সেই রিল বক্সের মধ্যে না রেখে যদি একটা ছোট্ট ফাঁকা এই অর্গানাইজারের মধ্যে যদি সুচগুলোকে রেখে নিতে পারেন, তাহলে দেখবেন সুচগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে না বা সুচের মুখে জংও ধরবে না। আর যখন আপনাদের প্রয়োজন পড়বে, খুব সহজেই ডাবল টেপ গামটাকে সরিয়ে ছোট বড় যেই সুচটা আপনাদের প্রয়োজন পড়বে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। কেমন লাগলো ট্রিকটি? এবার আমি আপনাদের বলবো, যেই বক্সে আমরা রিল সমেত সুচ বা ইঞ্চ টেপগুলো রাখি বা কাঁচি রাখি, সেক্ষেত্রে দেখবেন সেই বক্সটা এলোমেলো হয়ে যায়। বিশেষ করে যেই রিল সুতোগুলো একে অপরের সাথে জড়িয়ে গিয়ে অনেক পাক খেয়ে যায়, আর সুতোর মুখটা আমরা খুঁজে পাই না, যার ফলে আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যায়। আর এইভাবে একে অপরের সাথে সুতোগুলো জড়িয়ে যাওয়ার ফলে অনেক সুতোও নষ্ট হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, রিলের ওপরের মুখটাকে কাঁচির সাহায্যে বা যে কোনো ছুরি চাকুর সাহায্যে কেটে নিন, আর সেই কাটা মুখটার মধ্যে সুতোর মুখটাকে আটকে দিন। তাহলে কি হবে, সুতোর মুখটা আপনারা খুব সহজেই যখন আপনাদের দরকার হবে খুঁজে পেয়ে যাবেন আর হারিয়ে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, সুতোগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে না, যার ফলে সুতো নষ্টও হবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। তো এখানে সূচ রাখার পদ্ধতি বলে দিলাম, বা সুতোগুলোকে কিভাবে গুছিয়ে রাখবেন সেটাও বলে দিলাম। এবার আমি আপনাদের বলবো, ইঞ্চ টেপটাকে আমরা কিভাবে গুছিয়ে রাখবো, যার ফলে এটাও ছড়িয়ে ছিটিয়ে যাবে না। কারণ ইঞ্চ টেপটাকে যখন আমরা গুছিয়ে রাখি, সেক্ষেত্রে দেখবেন ছড়িয়ে ছিটিয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, ইঞ্চ টেপটাকে প্রথম আপনারা গুছিয়ে নিন, যেভাবে আপনারা ফোল্ড করেন ঠিক সেভাবে ফোল্ড করে নিন। যেখানে আমরা যেরকম নর্মালভাবে ফোল্ড করি সেভাবেই ফোল্ড করব, ঠিক আছে? এবার আমি আপনাদের চলুন একটা ট্রিক বলে দিচ্ছি। তো এখানে আমরা নিয়ে নেব ইরেজারের র্যাপার। বাচ্চারা যে ইরেজার ইউজ করে থাকে, সেই ইরেজারের র্যাপারগুলো আমরা ফেলেই দিই। তো সেই রকম সেই র্যাপার নিয়ে নিন, আর সেই র্যাপারের মধ্যে ইঞ্চ টেপটাকে ভরে দিন। ইঞ্চ টেপটাকে ভরে দিলে দেখবেন আর কিন্তু ইঞ্চ টেপটা এলোমেলো হবে না বা ছড়িয়ে ছিটিয়ে যাবে না। কেমন লাগলো ট্রিকগুলো? অবশ্যই
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি। নতুন আলু এখন বাজারে প্রচুর অ্যাভেলেবেল। নতুন আলু খেতেও খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে নতুন আলুগুলো ছিলতে আমাদের খুব অসুবিধা হয়, মুখে ব্যথা লাগে। আর বিশেষ করে নতুন যে ছোট আলুগুলো থাকে, সেই ছোট আলুর দম খেতে কিন্তু সবাই খুব পছন্দ করি, কিন্তু ছিলতে গিয়ে খুব অসুবিধা হয়ে যায়। তো এখানে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেবো। তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের একটা নেটের ব্যাগ। প্রত্যেক বাড়িতেই আশা করছি এরকম ধরনের নেটের ব্যাগ তো থাকেই। তো সেই ব্যাগের মধ্যে আলুগুলোকে ঢুকিয়ে নিন। আলুগুলোকে ভরে নেওয়ার পরে 2 হাত দিয়ে কচলে নিন। এইভাবে কচলালেই দেখবেন আলুর খোসাগুলো খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে একসাথে অনেকগুলো আলু আপনারা এইভাবে করে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। নতুন আলুর খোসাগুলো খুব সফট আর খুব পাতলা হয়ে থাকে, যার ফলে কি হয় ছুরি বটি বা পিলার দিয়ে ছিলতে পারি না, কিন্তু এইভাবে করে খুব সহজেই আপনারা ছিলে নিতে পারবেন। আবার অনেকে নতুন আলুর খোসা ছাড়ানোর জন্য স্টিল স্ক্রাবারের ইউজ নিয়ে থাকে। আপনারা কিন্তু ভুলেও এটা করবেন না, কারণ আলুর খোসা ছাড়ানোর সময় স্টিল স্ক্রাবারের ছোট ছোট টুকরোগুলো আলুর মধ্যে ঢুকে যায়, যেটা আমাদের শরীরের পক্ষে অনেক বিপজ্জনক হতে পারে। তাই আলুর খোসা ছাড়াতে গিয়ে স্টিল স্ক্রাবারের ইউজ নেবেন না কখনোই। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই দেখবেন পুরনো বা ছোট বাচ্চাদের ছোট হয়ে যাওয়া সোয়েটার বা প্যান্ট থাকে। তো তারই মধ্যে থেকে একটা পুরানো বা বাচ্চাদের ছোট হয়ে যাওয়া সোয়েটার বা প্যান্ট নিয়ে নিন। এবার আমি আপনাদের বলবো এই প্যান্ট দিয়ে আপনারা কি করব। আমি এখানে প্যান্ট নিয়েছি, আপনারা চাইলে সোয়েটারও নিয়ে নিতে পারেন। সোয়েটার নিলে সোয়েটারের হাতটাকে কেটে নেবেন। প্যান্ট নিলে প্যান্টের পাটাকে কেটে নিতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি প্যান্টের পাটাকে কেটে নিলাম। এবার আপনারা ভাবছেন যে এই প্যান্টের পাটাকে কেটে আমরা কি করব। তো চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি ফুল ঝাড়ু। আমরা প্রত্যেকে কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে ফুল ঝাড়ু ইউজ করে থাকি। তো এই ফুল ঝাড়ুর মধ্যে এই প্যান্টের পাটাকে আমি ঢুকিয়ে দেবো, মানে ঝাড়ুর মধ্যেই প্যান্টের পাটাকে আমি পরিয়ে দিলাম। যেহেতু এটা একটু লুজ আছে, তার জন্য আমি কি করব, নিয়ে নেবো একটা গার্ডার, আর গার্ডার দিয়ে আমি কি করব, বেঁধে দেবো, যাতে ঝাড়ুর সাথে ভালোভাবে আটকে যায়, সেট হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখুন বন্ধুরা, এটা পুরোপুরি ইউজের জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু এটাকে ইউজ করার আগে অবশ্যই জল দিয়ে একটু ভিজিয়ে নেব। পুরোপুরি জল দিয়ে ভেজানোর দরকার নেই, হালকা একটু জল ছিটিয়ে দেবেন, তাহলেই হবে। এই যে দেখুন বন্ধুরা, হালকা একটু জল ছিটিয়ে দিলে সেটা বেশি ভালো ওয়ার্ক করে। এবার আমরা এটার ইউজ নেব ক্লিনিংয়ের ক্ষেত্রে। আমাদের বাড়িতে এরকম অনেক ছোট ছোট জায়গা রয়েছে, যেই জায়গাগুলো আমরা ঠিকঠাক মতো করে পরিষ্কার করতে পারি না, যার ফলে কি হয় সেসব জায়গাগুলোতে ধুলো মাটি নোংরা বসে যায়। বিশেষ করে ঘর মোছার সময় দেখুন হাত পৌঁছায় না সেসব জায়গায়। বেডের নিচটা দেখুন, বেডের নিচে কিন্তু আমাদের হাত পৌঁছায় না, বা ঝাড়ু দিয়ে ঠিকঠাক মতো করে পরিষ্কার করতে পারি না, যার ফলে এখানে অনেক নোংরা ধুলো মাটি জমে প্রচুর নোংরা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে যদি পরিষ্কার করেন তাহলে দেখবেন খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে। আর প্রত্যেক দিন পরিষ্কার না করলেও সপ্তাহে যদি একদিনও করতে পারেন, তাহলেও দেখবেন খুব সুন্দর সেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে বা পরিষ্কার থাকবে। যেমন ফ্রিজের নিচটা বা সোফার নিচটা বা ফ্রিজের পেছন ব্যাক সাইডটা। আর শুধু ধুলো মাটির নোংরা বলেই নয়, চাইলে আপনারা মাকড়সার জাল বা আরও ধুলো মাটির নোংরা, সেগুলোও কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।